আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি রান্না করেছি। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। মূলা তরকারিতে তেলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। তো এরপর আমি এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একই সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। তো এবার আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি আধা চা চামচের থেকে অল্প একটু কম হলুদের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া। আর মূলা তরকারিতে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম করে দিবেন, তাহলে মূলা তরকারির কালারটা খুব সুন্দর আসে। এইবার এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেব। তো এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা উঠে এসেছে ওই পর্যায়ে আমি কেটে রাখা মূলাগুলো দিয়ে নিয়েছি। তো এখানে আমি মূলাগুলো একটু চাকচাক করে কেটে নিয়েছি। আর আমরা অনেকেই কিন্তু মূলা রান্না করার আগে ভাপ দিয়ে রান্না করি। তো এখনকার মূলা যেহেতু একদমই নতুন একটা সবজি, রান্না করার পর তেমন একটা গন্ধ লাগে না। তো আপনারা চাইলে ভাপ দিয়ে রান্না করে নিতে পারেন। এই তো মূলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এইবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে চুলার আগুনটা হাই হিটে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন ভালো করে বলকটা উঠে এসেছে তখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম আঁচে দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো দেখুন 5 মিনিট পর তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। তো এই তো রান্নার শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর আগে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে চুলার আগুনটা অফ করে দিয়েছি। তো এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে করে চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারিটা রান্না করলে অনেক মজার হয় আর আমার তো ভীষণই পছন্দের। তো আপনাদের যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।